আল্লাহ ও ভাই আল্লাহ ও ভাই তুই বাজার চুরি কদিন ধরে আসা আসা মাতিলা কদিন থেকে চুরি করে আমার করো তুই কিন্তু এবার জবাল শুনছস না পয়সা আমি বাজারে গেছিলাম পয়সা জানলে কইছি 5 টাকার ফোন খাইছিলাম পয়সা বিশ্বাস করো পয়সা আমি পয়সা নিজের বললে খাইছি পয়সা তো তোরে আমি দৌড়াই মোটামুটি তোরে আমি দৌড়াই তুই করে 5 টাকা তুই এর আগে কতদিন চুরি করছস আমার দিকে তোর জানার বাইরে আসা আসা কদিন থেকে চুরি করে তো ফেসবুক লাগে পয়সা সিঙ্গারা খাইলাইছা এটা তো নিজের বললে খাইলাইছা ফেসবুক লাগে আমার কোনো খানি নাই নি পয়সা বাজারে আইতে যাইতে পয়সা ফেসবুক লাগে না পয়সা আমি কত ফেসবুক যদি লাগে তুই খামাইছিস কেন এই মুক্তসর পয়সা এই মুক্তসর পয়সা বেন্দা না কেন পয়সা ফালতু পয়সা পয়সা না হলো এই তোর গাড়ি বুঝতে দিতে চলে আই যাবি বিদায় দিমু এর পয়সা আমি কিতা কই আমার কথা হলো কত সময় ধরে অনেক করে কুটরায় নাইনি তুমি আর অনেক কিছু পয়সা যাও কি তুমি ভিতরে গাইটা আর আমি ওগুলো কত সময় কুটিলাই জাগান কইছি ওখান করে যাবে ও এইরাম লব কত বড় সাহস আমার বাড়ি চুরি হইয়া কাজ নাই নি আমার বাড়ি আর নিবি না তো পয়সা আর নিবি না তো পয়সা এই জানোস না আমি পয়সা বসে মারো তো পয়সা আমি পয়সা মাফ করে দিলাম পয়সা তোর চুরি জিন্দিগি লাগি বন্ধ হইছে জিন্দিগি লাগি বন্ধ হইছে পয়সা দিলাম পয়সা ও আনজিবা অনেক তোর কত মাসের বেতন আমি দিলেইছি অগ্রিম নিছদ গিয়া শেষ আর কোনো ভাউন দাউন নাই যাবাক পয়সা মাসের বেতন দিতে আসি পয়সা কি হল বেতন তুই চুরিও করছ আমার বেতনও খুঁজত নি বাবা মানুষ হইছে ও পয়সা অভাবী মানুষ তুই চুরি করিয়া খাস আবার তুই তুই অভাবী মানুষ কইরাম কিতা হে যদি কোনো অপরাধ করিয়া থাকে একটা আমরা গৌরব বইয়া সমাধান করি না কেন ইলা তারে মারধর করা ঠিক নেই মানছে শুনলে কিতা হইব কোসাই এরকম আপনি বাইসাবে তো মাররা না তাই তারে শাসন কররা কারণ হইল কি হে চুরি করবে এরকম এক কথা জানো নি বাজির ভোগের থাকি না নি উরুগালো বাইসাবে টাকা চুরি করতাম আর বাজিয়ে ধরিয়া তার খালি কুটাইতা আর আমি না দেখান্তা তুই খালি দেখতাম আমি আমার বাপর পকেট থেকে চুরি করতাম মালিকের পকেট থেকে নাই এই সিধা সিধা যেখানে যে মাত খাটে নেই মাত মাতিস না আরে শুনো তেজাক থাকে না আরে রে তোমার কইলাম সকল জায়গা দরদ দেখানি চাইও না দরদ উতলায় পড়ে না নি আমার বেলা তো দরদ দেখাও না আর খামলা বেটার মধ্যে দরদ উতলায় পড়ে আর সাইজ আমার বাড়ি সিটি কাটে যাও ঘর যাও এর বাইসা তুমি নাইনি এটা ঠিক কাম করতো ইগো আসতে না চুরা বাচ্চা এরে আমার লিয়ে যখন বাজারও দিত নাইনি আমার চকলেট খাওয়াইতো আইসক্রিম খাওয়াইতো উচ্চ নিয়ে আমি খাইতাম এই বাজার থেকে চুরি করতো আমি সব জানতাম ওইটা তোমারও কইতাম না উচ্চ নি এর বাইসা আমি জানে জানতাম ইগু একদিন তোমার তো ধরা খাইব কিন্তু বাইসা তুমি যখন বাজির টাকা চুরি করতে নাইনি তখন তো বাজিয়ে তোমার হাতে নাতে ধরতাম কিন্তু বার্তা কি তোমার করিতাম না তুমি এগুলো বার করিল না এখানে বেশি ফাঁকি গেছো তোদের সিধা সিধা কইয়া আসলে মাথা তুলি দিছি তুই সিধা না এরে ওগুলো লইয়া করে যাও আমরা যদি পিঠা খাই নিব আমি ও দেখো যাই ভাই যাবো আলো আমি কিতা করলাম নকম চাই ই গিয়ে বাজার থেকে চুরি করতো ইগুচু তাই বাজির পকেট থেকে চুরি করতো একটু তো চুরি তো চুরি উড়ে গো দেখো সে কেতে মাতে এরে আমি কিন্তু তোরা কেসে দিব কিন্তু এই আমি আমার বাপর পকেট থেকে যেগুলো চুরি করছি আমি হুড়ু আসতাম তখন আমার বুঝ আছিল না তখন আমারও বুঝ আছে তারও বুঝ আছে হ্যাঁ কেন চুরি করতো তুমি তাদের ঘরে যাও না কিন্তু মাথার মাঝে উঠে যাবো বাড়ি কিন্তু কেসে দিব আমি ভাই আইও তুমি তোমার বাইর লোকে বাতিয়া পারতাই আর তুমি তোমার বাইরে বুঝাইও পারতাই তুমি এখানে আমরা কেউ পারতাম না তান্ডে বুঝাইতে তাই যেখান বুঝার ওখানে বুঝো তবে তাই না এখান বুঝই না অন্য এখান বুঝই আমি অন্য এখান বুঝি আর তাই তাই ন্যায় বুঝুন আমার অন্যায় ন্যায় গাড়িতে আসুন তাই এই ছোট বাচ্চা তোকে লাগি বিদায় করিলাম হ্যালো ওয়ালাইকুম সালাম রমেশ নি বেটা ও বেটা আমার বাড়িতে খামর মানুষ লাগবো ওই কি গো এগুলো দিছিলে খালি চুরি করে খালি ওগুলো পিটি এখন বিদায় করছি আচ্ছা ঠিক আছে ওই ওইব আমরা গাঁওতে সরে লইব আচ্ছা পাঠাই দিস কালকে বিয়ানে আমি ন্যায় অন্যায় বুঝি না আমার অন্যায় ন্যায় বুঝাতে
আমারে সারিয়ারে বন্ধু কই রইলা রে বন্ধু কিতা করবা তুমি গদা না নে কি হয় আমি কথা ও সিনচি তুমি তো গুলজার বাড়ি খামো থাকো এই খান্দাকুটি করে এখানে বা তুমি কি তখন আর গুলজার বাড়ি খামো থাকো না আজকে পর্যন্ত খামো আসলাম পাইছো ও কত লাগে তাই আমার মাহুরাতে লাইছে খান্দিরাও আইসা আমার মনের দুঃখে পাইছে খান্দাকুটি তো হলেও মনের দুঃখে করে রে বা মনের সুখে তার খুব খান্দে না ধনী গরিব বড় লোক হলেও দুঃখেও খান্দে মনও জবলা বেশি বেশি দুঃখ উঠে চৌকের ভানি হইয়া কষ্টটা গড়াইয়া পড়ে যায় আর কি যাও তুমি তোমার মনের দুঃখ খেনে খান্দা কিতা তোমার মনে এমন দুঃখ কি তো হয়েছে আমার তুমি পরিষ্কার করে কুলিয়া খাও অত খান্দাকুটি করিও না দুঃখ এই যোগ সংসার সকলেরও আছে বা সেওর কম সেওর বেশি তোমার ওখান খান্দার অত উতলা খেনে উঠলো ওগুলো একটু কুলিয়া খাও পয়সা 6 মাস ধরে পয়সা আমি তাই বাড়িতে কাম করি পয়সা একদারা শুনতে কি ফান করতে পয়সা তাই আমার যে মারামারি করে পয়সা ও তো আজকে পয়সা বাজারে গেছিলাম আর আমি 5 টাকার ফান খাই নিচ্ছিলাম কত লাগে পয়সা আমার যে মাইন মারতে পয়সা খালি আজকে না পয়সা আমি যে 7 দিন হলো খাইলে পয়সা যে মাইন মারো আমার কিতা ভুক লাগে লাইলে পয়সা আইটা আমি বাজারও যাই সিঙ্গারা দিকে জানে চাইলাই খাইলাই পয়সা আমার ডেইলি জানে চাই আমি ডেইলি খাইতে চাই আই পয়সা আটটা খাইলাই ওটা খাইলাই করি তাইলে আমার যে মারামারি করোনা আমি হিসাবও বেড়াতারা লাগি যাই পয়সা ইয়ার মাঝে পয়সা এই মাসের বেতনও দিছই না গর্দনার দইলে আমার এটা কইলে ওখানে লাগি পয়সা যাও কিতা করবা রে বা খান্দাকাটি করিও না দুঃখ লইও না বুঝছেন বুঝতে পারছি আচ্ছা তুমি আমার তার আগে এখন কথা কোস তোমার এই হিসাবের মধ্যে তো বেড়াতে লাগি তার লাগি 100 টাকা 1000 টাকা হইলে হয়েছে কথা 5 টাকা আর 2 টাকা এটাই চুরি তো চুরি হোক বেহিসাব তার বেহিসাব 5 টাকা থাকুক আর 500 টাকা থাকুক তুমি গরমিল করলে তো করছো মূল কথা তুমি ওখানে আমার বুঝাইতে চাই যায় যে 5 টাকা 10 টাকা মাঝে মাঝে চা নাস্তা এটা করে বাজার করছে গেলে কিন্তু তারপরে কিন্তু ঠিক না তুমি যে স্যার যদি 1 টাকাও খাও তারে খইয়া খাইতা তো যেদিনও খাইতাম আইয়া কইতাম এর বাদে পয়সা তাই আমার যে ওয়াইন মারতে পাইতাম ও আজকে আমি বললে কইছিলাম পয়সা ও আমার যে ওয়াইন মারতে পাইতাম মাই 5 টাকার লাগি কেউ বাড়ির কর্মচারীর উপরে লাভ তুলে নিবা তা তো ছোড়ো মন নাই কিতা করবা রে বা বেচারার টাকা পয়সা আছে বুঝছো নি এর লাগি বেচারা তোমার লাগিলে অন্য কাম করেও জানতো পারে কেউ যদি অন্য কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড করতো টাকা পয়সা থাকতো না সে তো আর জানতো পারলো না আমরা দেশে এই বিষয়টা প্রচলিত হয়ে গেছে কেউ যদি কেউ টাকা পয়সা দিয়ে মাসের খামো রাখে মনে করে তার হলটা কিনে আলো এনেছে তোমার শরীরের উপরে হাত তোলার অধিকার তো বেচারার নাই গুলজার এই কামটা কিন্তু ঠিক করছে না যাই হোক কষ্ট পাইও না আমার তো কিছু করার নাই আমরা গাঁও দেশের মানুষ যাই হোক তারপরে আমি গুলজারে পাইলে বিষয়টা সুন্দর করে বুঝাই খুবই মনে হয়তো বা তোমার চাকরি আমি আবার তার বাড়িতে লয়ে দিতে পারতাম না চেষ্টা করবো তোমার ওই যে চলতি মাসের বেতনটা লয়ে দেওয়ার তুমি খান্দাকাটি করিও না গরিবের জন্ম হয়েছে আসলে সবলের রাতের অত্যাচারিত হওয়ার লাগে কিতা করবা ওটার লাগে কিতা পাইতাম আমরা গরিব করে আর আজকে বাইরে খাই যাইতাম কষ্ট না করলে কেষ্ট মিলে না সবুরে মেয়া ফেলে ওটার লাগে তুমি অত্যাচারিত হয়েছো তুমি সবুর ধরো উচিত বিচার কিন্তু উপরালে এখন আছে তাই ঠিকও করবা বুঝছো নি চিন্তা করিও না দেখো তোমার মাসের বেতনটা আমি লয়া দিতাম পারিম ঠিক আছে দেশার বাড়ি কাম কাজ করলে 1 টাকা 2 টাকা আটা না এটা হিসাব করবা তারা কইয়া খাইরানি বা না কইয়া খাইরানি ওই হিসাবটা ওকে লাগে করবে ঠিক আছে বুঝলাম সরল মনে তুমি কামটা করে গেছো গরল ধরে লিছি আর গুলজারের কথা যতটুকু শুনলাম এই কথা খামলা করতে শরীর হাত তুলে এটা তার একটা বাজে অভ্যাসে পরিণত হয়ে গেছে খান্দি না বা যাও তুমি ঠিক আছে যাও দেখো নাকি তা করা খাই গো আমি যাই দুনো ওখন অতটা আমারে মনে করিয়ে দেওয়া লাগতো না আমি কিতা ফুরতা না কিতা যে আমি গিয়া কথা করতাম না আমি খামলা মানুষ আমার এক কাম আমি গরিবিয়া জন্মিছি আমার মালিকে যে হুকুম করবো আমি ও কাম করতাম আমার আর কোনো কাম নাই বুঝলাম তো আমি ওটাও কইতাম চাইরাম তুমি সুন্দর হইয়া চলিও আর কোনটা নাই আল্লাহ মাবুদও আর বার আস্থা রায় ধরে ওখানে বুঝাই না এবারে তো আমার বাড়া মানুষ না মাজরও আটির আমরা গুলজার ভাই রমিজে আমারে আমি তারে কোয়া বাদ কইছে ঠাস করে টান কথা টান মানুষ লাগবে আগর মানুষ তাই গীতা কই দিছে অনেক গিয়া দেখি আমার ইটা কইয়া দেওয়া লাগতো না তাই তো গাঁর বাই আসো বলি ভাই আমি তো গাঁর ফুয়া তোমার ইনো আমার থাকার দরকার না আমার গরু বহু আছে আমি যদি তোমার খাম কাজ শেষ করিয়া বাড়িতে সকালে আমি টাইমের আগে যাই কি তোমার কামও লাগি যায় ইনো তো আর আমার সমস্যা না তাই আমি কেন বুঝাইয়া কই নি বুঝাই হইও তাই যদি কোনো সমস্যা না হয় তাইলে তো তুমি বাড়িতেই বাই নাইলে অন্য থেকে যাইবাই এর বাদেও মানুষে যদি মাসুরা বছরে খামলা রাখে তারা স্যার আইতে দিনে কোনো লাগান খাটাইতেও পারে অনকুর মানুষ হলা তোমার বেতন দিব চাইব তার অকলতা এবার উদ্ধার করে তো খাম না থাকলেও বইতে দেখতে পারে না কইব দেখে দূরই চাইয়া বইতে আসিনি
যদি দেখা বনো জিরাইরাম আনতা যে কাম দিব আর না 5 টাকা দিয়ে বাজারও কই বেটা ভানা ই আমি বুঝলাম এরে আর ওখান কথা তুমি যার বাড়ি খামো যাইরা তান বুঝি খামর মানুষের উপরে হাত তুলো ইখান কিতা হাসানি কিয় সকল সময় হাসাও আর কথার আর আমি একজনের বাড়িত খামো যাইমু আমার দ্বারা যদি তার কোনো ক্ষতি হয় তে একজনে কঠোর কথা কইতে পারে আর যদি তার বেশি ক্ষতি হয়ে যায় তাইলে হাত তুলতেও পারে আর আমার এখানে হাত তুলতো আমি গাঁও দেশের মানুষ আর আমার দ্বারা তার কোনো ক্ষতি হইতো না হকলে লগে আবার বাদ ব্যবহার করে না সব মানুষই আমরা বাড়া থেকে যে মানুষের গুজব শুনি আসলে খান্দাত গেলে বোঝা যায় সে কিতা না কিতা গুজার ভাই আসলে অত বাদুত না আর আমি তো আর চিন্তা করতাম যতক্ষণ জানবা চাই চলা যায় খিতা আর করবা কপাল দোষে আজকে পরের ঘরে গিয়া কাম করা লাগে এগুলো কপালের দোষ হইল কি তুমি বেশি মাত খাম কাজ না করলে যদি মানুষ অভাব অনটনে মারা যায় খায় না এর হইল কপালের দোষ খাম করলে আমি আমার গর্ব আর সব মানুষে খাম করা লাগবে পৃথিবী যারা বড় হয়েছে এরা কঠোর পরিশ্রম করছে অতটা বেশি পাইতো না এখন যাই গিয়ে আগে বাইল বুঝি দেখি তোরা কেমনে কিতা আমার খাম কাজ কিতা আমার তো চিন্তা আমি যদি বেটা কই ইনো আমার টাকা লাগবো তোমারে আমি কি তো আমি তাকো গিলা ও দেবালা করে বুঝে কইতাম তুমি আর লিয়া চিন্তা করিও না যাও তুমি আচ্ছা আমি আগে দেখি বাইল কিতা সয় সালামতে যাইও ভাই যাবে যে হালত লাগাই না দেবো যাইতে হালতটা খালি মাইছো না মানুষ তাই খালি যে আমি যদি টান বড় হইতাম নাই তো টান বিচার আমি করলাম আমি বিচারি দেখি ওলা বিচার হইলাম ওইলা মানে বুঝা তুই যেটা হলে একটা ঠিক না তুই অন্যায়ভাবে মানুষের মারলে তুইও তো একটা সুর আছে যারে বুঝা যেদিন তোরে আঁচড়াইলে ইয়া করবো ওই দিন তুই বুঝবে আমি তো আমি যাবো বলতাম আমি উঠু আমি বিচার খাই বলবো ওই বাপি বলবো ওই গো বাবি বাবি ও ভাইয়া রুবাই ও no এর রো আপনি দেশো নি তান হলো ও যে আপত্তি লাগাই তুই খালি মানুষের আলো এরে তাই তো তান জীবনে তো তাই চুরি করলাম বুঝলি ও নিটা করো এরে তুমি কেরমে তান্নে বুঝাও আর নাই এদিন জমে জানি যা হ্যাঁ ওইদিন বুঝবা তাই আমি তোমার বাইরে বুঝাইতাম পারতাম তুমি তো দেখছো আমি তার লোকে বাংলা মন্দ কিচ্ছু মারতাম পারি না তাই না আমার লোকে যে ব্যবহার করো কারণ যেখান মনে আছে তাই নখান করছো আমরা যদি এটা মাথা যাই তাহলে আমরা দুশ্মন হইব তাহলে যেদিন জমে তো ওরা দিন ধরবো এখন বইয়া আমরা এগুলা যদি সাল্লা করি আর তাই যদি ইয়া দেখো তাহলে আমরা খবর আছে আমি যাই বুঝছো এগুলা মাথা যাইতে না মনে হবা তাহলে আমরা সাল্লা করবো আমি বেশি ভালো না তুলাও না বুঝলি তোমার জামাই আমি যদি আমার উড়ুই তো নাই যে দেখলাম এটা মূর্খাইয়া আমি আমার যাওয়ারি বালাইলাম হারি না আর হুরু বাইতো বড় হইলে আমার বাইতো ও ভাই সাহেব বুঝলাম না কেউ কি তা বাড়িতে নাই ও ভাই সাহেব জেডি ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা বিষয় ভাই সাহেব রমিজের লোকে মারছিলাম আমি তো কোনোখানে কাম কাজ না ওরে কিয়া কইল আপনার করো মারছি আপনার লোকে আইবার লাগে ও আমি আইছি ভাই সাহেব আইসো ভালো হয়েছে আর তোমারও তো আমি সিনিয়র তুমি খাম খাজে খুব ডাট খাম খাজ মন দিয়ে করতে পারবে তো যে ভাই সাহেব খাম খাজ তো আমি সবসময় মনোযোগ দিয়েও করি সব খামও আমি নিজের বইলা করি তো ভাই সাহেব আমার এখন কথা কিতাবা জেরি ইসলাম আইও দেখি কথাবার্তা শুরু করে দিলা এরে বেচারা কিতা হইতেছে এটা শুনলাম না হয় আচ্ছা খো কিতা হইতা ভাই সাহেব তেমন শুনতা না কত হইল কি আর যেহেতু আমি তো আপনার গাঁরুক আমার বাড়িও মাতা কইরাম কি আপনার এখানে একবারে না তাকিয়া আমি যদি আপনার হল খাম কাজ করিয়া আমার বাড়িতে গিয়া ঘুমাই তাইলে তো আর কোনো সমস্যা না আবার সকালে গিয়ে আপনার হল খামর লাগি গেলাম ও কথা নেই এখান তো বড় ভালো হয়েছে আমার লাগি তুমি বাড়িত গিয়া ইয়া কাম করবা খুব ভালো হইব তবে রে ভাই আমার খাম কাজ কিন্তু বেশি খামও কিন্তু ফাঁকি দেওয়া যাইতো না পারবাই তো ভাই সাহেব আমার তো খামর লাগেও লাগে আমার জন্ম হয়েছে আমি গরিব মানুষ ও খামও যদি আমার করা লাগবে এই খামরে আমি মনোযোগ দিয়া করি তো ভাই সাহেব রমেশ ভাই যে বেতন কইছিল তা না কিটা চূড়া বাড়াই দিবা না রমিজের যে বেতন কইছে ও বেতন আর তোমার খাম খাজ দেখিয়া যদি আমার ভালো লাগে আমি যদি তুষ্ট হই তে মনে করিলে আমি এটা মনে সাথে করবো বুঝছো নাকি তা কইছি এত কোনো মাত কথা না ঠিক আছে তাহলে কাম করো
যাও ওখানে দান কতটা আছে উনকে বস্তাত বড় কি যাও আর কইরাম পয়সা রে ঈদে বাইতে আমারে তোরা মায়া করেন জানো সম্পূর্ণ সব কিছু পাইবা তোমার কর্মের মাধ্যমে তুমি খাম যত বালা করবে আরো বহুতটা পাইবা তুমি বাইরে কোনো চিন্তা না তুমি দাম কিটা বস্তা করি তোমাকে বস্তাত বড় লাও কি যাও যে যেছে যাও বেচারার মাথু নিয়ে তো মনে বেচারা বহুত বালা মনে আমি সবসময় নাম শুনছি কোনো সময় দেখি না আজকে দেখলাম তোমার এখন কথা হয় বেচারা কোনো ভুল করলে না তুমি গা টাপতে দিও কিন্তু বুঝাইয়া কইও বুঝতাম আমি এখন জিনিস বুঝি না আসলে আমার বাড়ির যেও খামর মানুষ আয় না কেনে তোমার দরদ খালি পাইয়া উঠের এটা কেনে এই দরদ তো আমার প্রতি দেখাও না তাও তো বুঝলাম না কেনে দেখাও না আর যাই হোক আমার খামো যে বেগাত গোটাইব আমি তারে ফিটনু তুমিও যদি গোটাও তোমারও ফিটনু দূর আমি খার লোকে মাতি এ বেচারার লোকে কোনটা মাথাও যায় তোমার ও যে ব্যবহার নানি ওটার লাগে তোমার বালা হয় মাথা যায় খালি দরদ পাইয়া উঠে আর ওটা নজরে আনা লাগবে জার ইসলাম ও উগারের দানাটা ইয়া বাড়াইও খাম আছে আরো খাম বুঝিয়া লো ভাইয়া কি তো হইছে ভাই কই গেলা আমি উন্দাও কাম করাম ও ভাই আইও এই বাবা আইলা বারাকাত দিতে আইও তোমার মুখান দেখা যায় ও ইয়াল্লা ইয়াল্লা তুমি মতো খাম করলাই এমন একটা ঘটনা আসলে আওয়ার সময় এমন একটা ঘটনা লোকে দেখা হয়েছে আমার ভিতর থেকে বিষয়টা জানো না তোমার না আপনার জীবন আমি শান্তি পেতাম না কি তো হইছে ওই যে গুলজার আছে না এ তো বড় খারাপ মানুষ কি তা করছ তার বাড়ি খামের বেড়া থাকতো মানে গোদা ওয় এই কিতা করছে জানো প্রায় 6 মাস তার করে খাম করবো খাম কাজ করিয়া মনে হয় ফার্স্ট ইয়ার ফার্ম মনে হয় তারা না হইয়া খাই গেছিল যে মাই দিছি বাদাম দিতে দিতে বেটারে ঘটনা দুইটা বাড়ি থেকে বিদায় করে দিছে ও মা এসমেশ আমি শুনি খালি বাড়ি থেকে বিদায় করে দিচ্ছে না তো তার চলতি মাসের বেতনটা রাইকে মতো বিদায় করে দিছে চিন্তা কর মানুষ কত খারাপ হয় আসলে তো এটা ঠিক করছই না হেটাও তো মাস কাম করছে কত কষ্ট করিয়া তার টাকা কিন্তু তো দিতে আসতা ওখানে যখন সংসারে মানুষ সকল আসলে যত দিন যায় অত বেশি খারাপ হয়ে যায় বুঝছেন মানে মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি কিছু আর মাথার মাথায় থাকেন না ওটা মাটির লোক এবারে নোংরা লোকে বিশ্বাস এবারে পিষ্ট হয়ে যায় বুঝছেন অত খারাপ হয়েছে মানুষ তুই যদি আর পেটারে যদি কোনো ধরনের ভুল যদি তার দুইটা থাকস তোর ঘরে যদি তোর না হইয়া যদি কিছু চুরিও হইয়া থাকে তুই তার লোকের সমিলে মাটি মনে তার যে বেতন আছে প্রাপ্য আছে ওগুন দিয়ে তারে দেখো ও মাই আমার তো লাগে দেওয়া ও ফুয়ার বেতন আঁকড়িবার লাগিও ওনাকে বেতন দিতে পারেন না একটা ইস্যু বা হইলে একটা হেতু বা হইলে আনার তার মারি দেয় আর ওই টেকাটা রেখে দিতে পারেন শয়তান ওই ইকান তো তাই ঠিক করছই না একটা মানুষে 6টা মাস কষ্ট করে কাম করছে তান পাওনা বেতন কিন্তু তো দিয়া দিতে আসলা যাই হোক তুমি নৌ বাইরিছো খানি চাও খাইবাই হাই রে কপাল আমি কিন্তু এখানে সাধু পাইছি গরু ঢুকিও দেখা যায় তোমার সান মুখটা দেখা যায় না তোমার তো গায়ে ভাইলাম নাও তুমি বলে মুক্তা লোয়াইয়া তোমার বিষয়টা মনে শেয়ার করো জিনিসটা মনে করতে আমারও খারাপ লাগে বুঝছো নয় সাহেব বালা করে এখান থেকে সাল হয়ে যাবে এর মধ্যে গুলজারি করে না হন নিয়া গোদারি করে না হন আমার মাথাতে খান করে না রুমো গিয়া বউ আমি চা বানাই লইলাই আচ্ছা আদা দিয়ে একটু বলে যাও আচ্ছা আচ্ছা কি খারাপ হয়েছে বর্তমান জগতে পয়সা সকল কাম কাজ আটাই দিছি আর কোনো কাম নাই আমি বাড়িতে যাম গরুরে খানুনি দিছো তো ঠিক মতো যে পয়সা গুড়া উড়া খাবাইয়া দর তালা মারি যাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওবা কয়েল দিছো কোয়েল পয়সা মনে হয় কোয়েল দেওয়া হয়েছে না মনে হয় দেওয়া হয়েছে না বুঝলাম না বিষয়টা দিছো না নি তুমি জি না কোয়েল দিছি না কাম করে কই যাও আপনার বাই জেনে মক্তসর তান্ডে হইলে দিলাই মানে খালি কোয়েল খানো আর কল খামাটাই জার ইসলাম আমি কিন্তু আগেও কইছি আমার খাম কাজ বেশি খামক কোনো ধরনের গাফিলতি করা যাইতো না আমার ভাই গিয়ে কোয়েল দিত কত বড় সাহস তুমি বুঝলাই নি তুমি কিতা কইরা ভাই সাহেব আমার ভুল হয়ে গেছে আপনি চিল্লাই না যান আমি কোয়েল জ্বালাইয়া দিয়া যাই না না অহনকো জ্বালালে হইতো না আর তোমার লগে যদি অহনকো আমার দেখা না হইতো তো তুমি খাম ফাঁকি দেখে লাগিও নি আমার গরুরে মশাই খাইয়া মারলো নি ভাই সাহেব কইলাম নু এখানে আমার ভুল হয়ে গেছে ভবিষ্যতে এই ধরনের আর ভুল হইতো না আমি কোয়েলটা জ্বালাইয়া দিয়া যাইতাম না না অনেক জ্বালালে হইতো না তবে তুমি মনে রাখিও তোমার মাসের বেতনটা কিয়া খাটা লইবা আজকে যে তুমি খাম ফাঁকি দিছো ও ভাই সাহেব এছাড়া কোয়েল জ্বালাইছে মানুষ মাত্র তো ভুল হয় আপনি কি জাতর ব্যাপারটি মাত্রা কিতা কইলে তুই কিতা কইলে আমি বেবার আমি যা তো বড় সাহস আমার না কই আমি বলে বেবার আমার তো স্যার কি হয়ে যাও
আমি যে মাইক লাগাই ডাকলাম আপনার খানি দিয়ে আওয়াজ হামায় নানি বুঝি হয়ে যাও আসতে পড়ে গেছে ভাবি কিতা লাগে ডাকবো কইলাম আইলে আমরা বাড়িতে হুড়ুমুড়ি এক সিমনি আছে বেশ মানুষেরা কইলাম না কয়েকজনরে কইব আর কি ও বদর মুন্সি এবারে লিমন ওরকম 2-4 জনরে মানে কইস ইয়ে করতো কালকে হুজুর হল খাওয়া বাদে তাই জানে সানাস্তা খাই যায় থাকি ওই যাও হুজুর হলে কিতা রাত খাইবা হয় খাইব কেনে কোনো সমস্যা নাস্তা খাই কিতা লাগে সানাস্তা তারা খাইব আমি সানাস্তা খাওয়াইমু এটা আমার ইচ্ছা আপনার কোনো সমস্যা ও না 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 ঠিক আছে কইলাম ও লিমন ভাই না নি হ্যাঁ আর বদর মুন্সি বদর মুন্সি আচ্ছা আরো 2-4 জন যেবা যারা আছে আমরা ও জানা উনার ভিতরে বেশি মানুষ কইতাম না গাওয়াজ হরাত যাইতাম না আমি ওই যাও আমার দুগলা দিল ওগুলো কইতাম না কইতাম না না তুই সিধা তোর লাহান সিধারে কইবে আমার বাড়িতে অঘটন ঘটাইবে যা এইরাম দেওয়া কোথায় গেল আর এটাও যে কুদানি দিছে তার লাগি মা তো মাথা যায় না মাই দেখান লিয়ে নির্বাচন আইয়া হারলেও বেমার লাগাই দে জ্বালানি হয়েছিল কয়েল ই বল যে তার না হয় যাইরাম কি হয়েছে আও না আইলে আমার বাড়িতে কিছু মেহমান মুসাফির আইবা তুমি সকাল সকাল আইও আমার লোড একটু বেশি জি ইচ্ছা হয়েছে কোথায় দিবি আগুনে না পানিতে কার কথাতে নারী সারি কার কথাতে নরি সরি আয়না খুঁজি তারি যাবি কে ও সুমাইয়া কি কইছে ধীরে ধীরে দি ঠান্ডা হবে একটু আউটসাইড দিবি তো কি কইছে ডাকা কে হলো আপনি আমার তো খাম খাস ও বাবা রে তোমার তো খামখাজও হয় গরের মাঝে আইয়া দি ঠান্ডা আমি একটু বলে তোমারে খাই না খালি তোমার খাম ও তো খামখাজ দুই আছে কিতা করে আমি বুঝি না খালি বই ঠিকও ওটা সমস্যা না সমস্যা থাকে এমনিও ডাকলাম ভাবলাম কত বই তুমি আমার খানিতে যাবো তোমার সেরাটা দেখি হইছি মানছে হয় আগের মন বলবি হতে হয় আর যে সাকা তো খামো যাওয়ার আগে যদি বউ চেহারাটা দর্শন হইয়া যাওয়া যায় তখন বলে খামের মাঝে খালি কথা খালি বলে লোক কি আর এখান গেল বিষয় ওতালাই তোমার ডাকলাম তোমার ডাকতে আমার মাথার মাঝে আর একটা বিষয় হয়েছে কিটা তোমার নাম ও যে তোমার নাম সুমাইয়া রাখা হয়েছে ইগু তো বারা মাঝে ডাকলে তো জিনিসটা আসলে অশ্লীল লাগে তোমার নাম তো দন্তস্য যেটা এটা তো খুব উচ্চারণ না সুমাইয়া তো তোমার হইতো না সবাই তোমার এমন ভাবে ডাকো সুমাইয়া ইস বুঝছো বিষয়টা কিটা খারাপ লাগে এর লাগে ও থেকে ঠিক করছি সুমাইয়া নামে একমাত্র আমি ডাকবো আচ্ছা বুঝছো আর বারা মাঝে তোমার নামটা অন্য কিছু হইল এরা তোমার ও নামে ডাকবো আর সুমাইয়া খেলে আমি তোমার জামাই আমি ডাকবো আচ্ছা তোমার যে নামে ভালো লাগে তুমি ও নামে ডাকিও কিন্তু বারা মানুষের কইও না অন্য নামে ডাকতা কারণ আমার মা বাপে আকিকা করে আমার নাম রাখছো আমি চাইলেও তো নাম বদলাইতে পারতাম না ওহো এখানে তো একটা কথা আকিকা হইরা মা বাপের নাম রাখছো তো চাইলেও আর বদলাই যাইতো না নামটা কিরাম লাগে কি সুমাইয়া দেখ সমস্যা নাই ঘটনা হয়েছে কি আমি যে গভীরভাবে চিন্তা ভাবনা করছি সকলে তার এই চিন্তা ভাবনা খান করতো না থাকি যাও আমার হৌরে দিয়ে নামটা রাখছেন শখ করিয়া ও নামও থাকি যাও ও নামে আমি তোমার ডাকবো না মানছি রকম না আমি তোমার ডাকতো যাও আজকে তরকারি কিতা রান্না তোমার খুব পছন্দের একটা তরকারি রান্ধিলাম কেনে তুমি জ্ঞান পাইলা নানি খোসান কিতা রান্ধাম ওহো ও তার লাগে আমি ফলেও কিন্তু গড়াত পাইছি আমলও দিছি না ভাবছি লাগা করে মনে হয় সেগুলো রান্ধে ও আমি বাগানের মতো লাগাইছি বুঝছি তুমি কিতা রান্না মুখি দিয়ে ইলিশ রান্না ঠিক না ওই ঠিক আছে আমি এখন যাই কি তরকারি আবার মুড়ে ধরে দিব হাই রে বাবা বউ না কত বউ বইয়া ব্যবসা করো তাই বেড়ে ও ভাই বদলাই লাগে দিবা হে আয় তো ধরবা ও মক্তসর নি আইও রে ভাই আইও আই দাও আমি যাইতাম ওই ভিতরে আইও না ওই কোনো এসব আসলে আমি তো গলাও না যায় ইয়াল্লা তো ভাবি গলা অন্য বাকা দূরত্ব বজায় রাখছি রে ভাই আইও সমস্যা না আচ্ছা আমি যাই মধুর আছে যাও ঠিক আছে তো ভাই জানতো জানতো বলা না জানতো মজা করে রান্দিও এর কথা বলছিলাম বলে দেখো আমার পয়সা না আমার ভাটাইছে পয়সা কালকে তোমার দাও সার স্কুটার দাও আমরা বাড়ি বুঝারে দাও দিছে ওই সার্ভিস করে খাইতা ওই বুঝলাম না আস্তা দিলে তোমরা বাড়ি সার্ভিস করে দাও বিষয়টা কি তা আমি কোথায় জানি না আমার ওইটা ওইটা তুই দাও সার লইয়া যা গিয়ে দাও দিয়ে ওইটা উঠলা দুজনে বলে বা খাইবা তুমি তো গিয়ে ওটা সার খাইতা ও মাই কিছু একটা আছে এগুলো তো আর তোমার হওয়ার কথা না তুমি তো আর কথা বুঝো না এই দুই দিনের বাইরের কিছু তো তোমার জানার কথা না তোমার ভাই তো গুলজার লেগে জ্ঞানী মানুষ সব তো তার মাথা মাথায় রাখিলাই তোমার তো ডোয়ার দেয় না যদি তোমার তো রাগার দেয় তুমি জানাতা হয়ে হয়ে বেড়াইবা তো ভাই তুমি ভালো আছো নাকি ওই ভালো আছি মাই তোমার যে ফুলফুলা লাগে ওই দোয়া করি দোয়া আছে তোমার ভাই মায়া করে নেবো যারা ভাই বিয়ে ওই তাই যে মায়া আমার ভাবি ঠিক আছে ও
ও এটা আমার ভাই সব ঠিক নাই আরে উল্টা উল্টা এরা বদল ভাই আমি কি যাবো এবার ও লিমন ভাই যে ও লিমন ভাই বলছি তাকেও দাও দিত ও তো কয় তুমি দাও দেওয়া লাগে ও আমার কথা জিজ্ঞেস ও যে তোমার ভাই গুলজারে কিন্তু খুব খারাপ সম্পর্কের মানুষের লোকে তুমি তো মানুষ বালা তোমার চরিত্রও বালা আল্লাহ তোমার সহজ করে বানাই দিয়েছে হলেও বালা রে ভাই হলেও তাকি যাও বেশি সালা বলে তুমি চলা যায় না গুণা লইয়া খালি ভয় করে যাও লাগে ওই দেখো তোমার ভাইয়ে এই যে তারপরে বাইরে উঠে দিলেছে বাড়ি থেকে বেঁধে হই না মাসের বেতনটা ফেরত দিছে না এটা কিন্তু ঠিক করছেন হোসেন দেখি ও না না এখান ঠিক করছো না এখানে বলছি বাদের বাপিরও বলছি বলছি তুমি কেরমে কেরমে তাহলে ঠিক করি না বুঝছো নি বাপি বলছে তাই মাথা তার মা দিতা উঠতা না বুঝছো নি ওই বাবা ধর ভাই তুমি আলাদা তা হইলে বুঝছো নি তাই তাহলে তাই ঠিক করে এটা হলে তো দুজন কথা এবার জানি না এটা ওই ওখানে তারপরে তোমার মায়ের তো তারা বিদেশ করে একদিন থেকে পারো আল্লাহর মধ্যে তুমি তো খুব ভালো ভালো খাও আচ্ছা ঠিক আছে দেখা খাইব নে আমার ভাই বিয়া খাওয়াই নি বেট বইরা ওই ওই বাপি হয় বাপি মায়া যাই দিলেই বলতো আচ্ছা আচ্ছা ও দাওটা দিলেই আর ওটা খাইয়া দাও না ও নাই না দাও দিলেই পরে সিলা দিলে ও হয়ে যাবে আচ্ছা আচ্ছা যাই হোক কিন্তু আচ্ছা যাই কোনো সমস্যা না বাহ দেখো স্যার নদীর দুইটা দ্বারা দুই লেখা এক দ্বারার মাঝে খালি উঠ না খা 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 করে অহংকার হানাহানি লোভ স্বার্থপরতা আর আরেক দ্বারার মাঝে কত নম্রতা কত ভদ্রতা কত সুন্দর ঠিক আছে ওটাও দুই নার নিয়ম ফাঁসার মতো আর সমান না সোমাইয়া রান্ধো জলদি করে রান্ধো এবার আবার দাওয়াত একটা আইছে গুলজারের বাড়ি দিয়ে খাইতাম তুমি কি তখন বাড়িয়ে যাই বাইকিনি ওই আমি যাই আজকে সকাল যাইতাম গো আমার কামড় যাওয়ার সময় হয়েছে কইরাম গীতা আমি বাজারের টুকা একটা বানায় রাখছি তুমি যাইতে লইয়া যাই রাখো তোমার টুকা ও শুনো আমারে বাইসাবে ফোন দিয়া কইলা তুমি আম্মার লগে কিতা লাগি রাগ করছো রাখি তো এমনি করছিনি আমার জানোর জ্বালায় করছি আমার আর ভালো লাগেন না কেনে তোমার জানোর মাঝে অত জ্বালাটা গিটার বালা লাগতো বা না কেন তুমি জানো না তো আম্মাই আমাদের পশ্চিমর জায়গা যে দোকান আসলো ওখান সারা বেচিলি বেচিয়া বাইসাবরে একটা ব্যবসা ধরে দিছে তাই কি তা ফারতা না আমারে তুলা টেকা দিতে এখান থেকে আমি তো তোমার লাগে কিছু করতে পারলাম না কেনে তাই জায়গা বেচুন পাইছো তারার দরকারে তারার এক উপকারের লাগি আর তুমি ইনো হরাইছো দাবি করো গিটার লাগি তুমি মাসে মাসে এর বাদেও তারা তো যা পারে তোমারে দিয়ে তুমি মাসে মাসে যে টাকা দাবি করি আর এখানে কিটা তোমার দাবি ওলা দাবি কাটাইনি কি দেখো তুমি আমার দাবি থাকতো নানি আমি তো তাই ফেটল ফ্রি নানি তাই কি তাই একলা ফেটল ফুয়াইন তোলা লইছনি আমি তো গাঙ্গের জন্য বাসি আইছিনি বাসি আইছো না তোমার এখন তারা বিয়া দিলাইছেন তোমার বরণ ভূষণ দায়িত্ব এখন আমার ওখান যদি তুমি তারা রেগে বারবার ছাতাও আর জ্বালাও আমারও তো একটা মান সম্মান আছে না আমি ওটা কষ্ট মষ্ট করিয়া আমরা তো চলি যাম তোমার অত কিতা লাগে তার মুরব্বী মানুষ তো খান্দাইছো বলে বলিয়া তুমি কিতা কিতা কইছো আমি একটা জিনিস বুঝি না তুমি এখানে আমার ভুল বুঝরাই আজকে তো বাইসাবে আম্মায় যাসিয়া আমারে কোনটা দিতা তাহলে তো তোমার মান সম্মানের দরকার নাই তারা পারি নানি তারা জানে না আমার সংসারের কি তো অবস্থা আজকে তো আমি সুখে শান্তিতে থাকতাম আমার সংসারটা সুন্দর থাকতো তো আর আমি তার কাছে হাত ফাতি না তারা তো উচিত আসলো যাসিয়া আমার সাহায্য করতো শুনবো গরিব হইতাম পারি এর বাদেও আল্লাহ আমরা সুখী রাখছো হয়তো খাইতাম আসলাম কুরমা ফুলাও ডাইবার দিত খাইরাম আর তারা কাছ থেকে আনাটা আমার কাছে আসলে লাগে আমি আমি যে ছোট হয়ে যাই আমার যদি একবারে জানোর উপরে দিয়ে উঠে যায় আমিও তোমারে করি যে তুমি আমারে কোনটা করো তারা গেছে হাত ফাতো আল্লাহ আল্লাহ চালাইলা আমি ভবিষ্যতে আশা করবো তুমি তারা গেছে আমার সরব গিটায় তুমি এখন মাতিও না আমি এমন কিছু করতাম না তোমার মান সম্মান যায় আল্লাহ তুমি মানুষটারে ভালো রাখি সহসানমতে রাখি খেলা আমি তো বাজারে টুকাও দিলাম না আজকে তো গরু বাজারও নাই আমি খেলাম রান্না তাই তো ইয়ে বাদ খুঁজবা গরু খাম কাজ করিলাই বাদে আমি সময় করে লইয়া যাই মনে বুঝলাম না বুঝলা দাওয়াত হইলো নাস্তা আমরা দেখা যায় ডাইরেক্ট ভাত খাওয়ানো হইলো আসলে আমি দাওয়াত দিয়ে ভাত খাওয়াইলাম ও উদ্দেশ্যে আমার ব্যবসা বাণিজ্য ইদানি একটু মান্দা যায় ভাবলাম কয়েকজন হুজুরা নিয়ে গরুভাবে একটা মিলা যদি ফরাইলাই আর আমার আত্মার আত্মীয় দেবা যারা আসই 2-4 কইয়া আমি 4টা ডাল ভাত খাওয়াইলাম ওটা হইল যে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারছি খানি দানি তো বড় কথা না ও যে আমরা আইলাম দেখো এক গাঁও দেশের মানুষ একটু সবচেয়ে বড় সাহেব পুরা না খাইলে এখন জমেন না আসল ইসলাম চা লই যাও আপনার কি অবস্থা চলে তো ভালো চা
এটা খাওয়া দাওয়ার পরে এবার চা খাইতাম নি ভাত খাওয়া বাদে চাহ খাইলে খানিটা ওজন ভালাই দিছে রে বা আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই যদি ইসলাম সমস্যা নাই ও তুই করলে কিতা ও তুই করলে কিতা গুলজার তুই আমার মেহমানের শরীরে তুই চাহ বলাইছস সমস্যা নাই কি গুলজার কারণে তোর আমি কইছি না খামা ভুল করা হইতো না ভাই সাহেব দেখছি না রে আমার ভুল হয়ে গেছে ভুল হইতো কেন গুলজার বেচারা তো আর জানিও নি আমার উপরে চা পালাইছে বিষয়টা বাদ দিলে দেবা বাদ দিলা আমার তেমন কিছু হয়েছে না বদর তুই বেশি মাতিস না তুই হলটা বুঝতে না এই কেন ভুল করিস ভাই সাহেব কইলাম তো আমার ভুল হয়ে গেছে আমি তো ইচ্ছা করি ফেলাইছি ভুল করার তো কথা আছিল না প্রত্যেকটা সময় তুই ভুল করিয়া বাদে উঠিয়া খোঁজ ভাই ভুল হয়ে গেছে জেড ইসলাম চড়ে দিয়ে আমার হইতো না তুই খালি ভুলও করবে তুই ভুলও করবে আর আমার মিজাজটা বিগড়াইবে তুই যা তুই বাড়িও যাই মুহূর্তে তোর আর আমার দরকার নাই বানো গুলজার বানো বানো ও গুলজার গুলজার ভাই সাহেব কিছু করে দেখো বউ ভাই সাহেব আমার কত মায়া করে বুঝলি আমারে কইরা আনি মেহমান হলো লগে বইয়া আমি চা খাইতাম আমি তার বাড়ি যেদিন পয়লা আইছি নানি তাই না মারে যে মায়া করছে যত বড় বড় ভুল করি তাই না মারে শাসন করো মারছই না তো আইস কইরা মেহমান হলো লগে বইয়া চা খাইতাম খাইলাম না দেখিয়া গর্দনার দইরা বইয়া কইরা কোনো খাইতাম ও বউ তুমি ইলা চাইরা এখানে তোমার চৌকে মুখে দেখিয়া লাগে তুমি অন্য কোনটা পাবরা তুমি অন্য কোনটা পাবো না ভাই সাহেবের স্টাইলে ওলা ভাই সাহেব আমার ওলো মায়া করে আমি যেদিনটা কি করে আইছি আমার জীবন তো দৈন্য অত মায়া ভাই সাহেব আমার করে আমি একটা খাই ভাই সাহেব আর একটা ইলা কোনটা না ভাই সাহেব আমারে লগে লইয়া বইয়া এক লগে ভাত খাই খালি ফারণ্যা মুখত তুলইয়া খাবাইতা নাইলে আওখানো খোলা আমার জীবনে আমি যতখানো খামো গেছি কি ধরনের মানুষ পাইছি না গো আমি দৈন্য তুমি কিতা লাগি আইছো বাজারের টুকা ওগো তুমি ভুলে ফেলাই যাচ্ছিলে ওগুলো আইছি বাজারের টুকা ভালো আইছি তুমি কষ্ট করি আইলা এখানে আমারে কইলেও তো আমি গেলাম নে জানো নি আমি যে কোনো সময় যদি ভাই সাহেবরে কই ভাই সাহেব আমার ও দরকার ভাই সাহেবে উঠিয়া কই আমার খাম তো ইয়া আগে তোর দরকার সার ইলা মালিক সেউর কপালও মিলে না রে বউ ইসলাম গুলজার একজন খামর মাঞ্চর মানবতা দেখিয়া যদি ওখান তোর দুইটা চোখ না খুলে ই জনমে আর কোনো সময় খুলতো না আইও বা আমরা যাই কি আমি ভুল করছি রে ভাই জেড ইসলাম আমি ভুল করছি আসলে তোর মনটা যত বড় এখানে আমি ভাবছিলাম না রে ভাই এখানে আমি ভাবছিলাম না